জয় গুরু জয় গোসাই। শ্রী দুর্গেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রণীত শ্রী শ্রী বিজয়কৃষ্ণ পরিজন প্রথম খণ্ড থেকে পাঠ করে শোনাচ্ছি। মহাত্মা শ্রী শ্রী ময়ূরমুকুট বাবা। ভারতবর্ষে যুগে যুগে কত মনীষী সাধু সন্ত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন। কত কবি সাহিত্যিক তাঁদের অমূল্য রচনা সম্ভার দেশকে দান করে গেছেন, কিন্তু তাঁরা নিজেদের কথা কিছু বলে যাননি। মহাপুরুষরা সম্পূর্ণ আত্মগোপন করে ও লোকচক্ষুর অন্তরালে থেকে সাধনা করে গেছেন। কখনো কখনো তাঁদের ঐশ্বর্য ও শক্তির কিছু কিছু প্রকাশ দেখা গিয়েছে, কিন্তু তাও নিতান্ত ক্ষণিকের জন্য। এই সমস্ত মহাপুরুষ সকলের অজ্ঞাতসারে আসেন এবং নিজ নিজ অভিলষিত বস্তু লাভ করে গোপনেই সাধনোচিত ধামে প্রস্থান করেন। এদেরই মধ্যে অন্যতম ছিলেন আদর্শ গুরুভক্ত মহামানব শ্রী ময়ূরমুকুট বাবা। ব্রাহ্মণ বংশজাত শ্রী শ্রী ময়ূরমুকুটজির জন্ম ব্রজমণ্ডলের অন্তর্গত বর্ষানে। 1851 খ্রিস্টাব্দের 18 জুলাই, বাংলা 1258 সালের 13 শ্রাবণ সোমবার অমাবস্যা তিথিতে তাঁর জন্ম। বাল্যকালে তাঁর নাম ছিল লালমোহন, কেউ কেউ মোহন বলেও ডাকত। তাঁর মাতা পিতার কথা বিশেষ জানা যায় না, তবে মোহনের পিতা একজন সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ ছিলেন বলে অনুমান হয়। তখন গোধন ছিল গৃহস্থের বিশেষ অবলম্বন। মোহনজিও বাড়ির গরু চড়াতে নিয়ে যেতেন। সে সময় তার আনন্দে কাটত পাড়ার ছেলেদের সঙ্গে খেলাধুলোয়। পড়াশুনোর সঙ্গে তাকে গরুও চড়াতে হতো। একদিন মাঠে গরু চড়ানোর সময় তিনি খেলায় এত মত্ত হয়ে পড়েছিলেন যে গরুগুলির প্রতি তার দৃষ্টি ছিল না। ফলে গরুগুলি অন্যের খেতে গিয়ে ফসল নষ্ট করে দেয় এবং প্রতিবেশীরা তার মাকে দারুণভাবে অভিযুক্ত করে। এতে জননী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পুত্রকে দারুণ প্রহার করেন। ফলে তিনি মূর্ছিত হয়ে পড়েন। শুশ্রূষার পর মূর্ছাভঙ্গে তাঁর মনে নির্বেদ উপস্থিত হয়। তিনি সংসারের অসারতা বুঝে সারবস্তু লাভের জন্য একদিন গভীর রাত্রে গৃহত্যাগ করেন। সুকৃতির ফলে তিনি রামায়িত সাধুদের সঙ্গ পেলেন এবং তাদের সঙ্গে অযোধ্যায় পৌঁছে এক মঠে আশ্রয় পেলেন। মঠের অধ্যক্ষ শ্রী শ্রী সীতারাম জীবন তাকে সাদরে গ্রহণ করলেন। গৃহেই তাঁর উপনয়ন সংস্কার হয়। আর এই মঠে আসার পর মহাত্মা মঠাধ্যক্ষ তাকে কৃপা করেন। এই সময় তার বয়স 10 বৎসর মাত্র। এই সময় সংসারের দুঃখ কষ্ট জটিলতা ইত্যাদি তাঁর পবিত্র হৃদয়কে স্পর্শ করতে পারেনি। ইতিমধ্যে মহাত্মার কাছে দীক্ষা পেয়ে তিনি বিশেষ যত্নবান হলেন সাধনায়। শ্রীগুরু তাঁকে বীর সাধক ভাবে পরিচালিত করতে লাগলেন, যাতে শিষ্য শ্রী শ্রী মহাবীরের কৃপা লাভ করেন। বালক মোহনলালও সুগভীর নিষ্ঠা, অধ্যবসায় ও আন্তরিকতার সঙ্গে এগিয়ে চললেন। সাধনার সঙ্গে সঙ্গে কুস্তি ও লাঠি খেলা প্রভৃতি বিষয়ে তিনি শীঘ্রই দক্ষ হয়ে উঠলেন। এতে শিষ্যের প্রতি গুরুর অসীম কৃপার সঞ্চার হল। বালক অনতিবিলম্বেই যুগল রূপে শ্রী শ্রী সীতারামজির দর্শন ও কৃপা লাভ করে কৃতার্থ হলেন। কুস্তি ও লাঠি খেলায় তিনি অদ্বিতীয় ছিলেন। স্বয়ং মহাবীরজি যেন তাতে প্রবিষ্ট হয়ে অসম্ভব সব কাজ করে দিতেন। এমন লোক ছিল না যে তার সঙ্গে লাঠি নিয়ে প্রতিযোগিতা করে। তার ভয়ে চোর বা বদমায়েশ মঠের দিকেও ঘেঁষত না। তুলসী দাসকৃত শ্রী রামচরিত মানস ছিল তাঁর নিত্য পাঠ্য। গ্রন্থপাঠকালে তাঁর মনে অপূর্ব ভাবের সঞ্চার হতো। মাঝে মাঝে দেহ রোমাঞ্চিত হয়ে উঠত, চোখের জলে বুক ভেসে যেত। তখন মনের উপর তাঁর আর কোনো আধিপত্য থাকত না। উন্মত্তের মতো বাহ্য জ্ঞান শূন্য হয়ে কখনো হাসতেন, কখনো কাঁদতেন, কখনো চিৎকার বা গান করতেন, আবার কখনো কখনো উল্লাসে নৃত্য আরম্ভ করতেন। পাঠের দৃশ্য ফুটে উঠত তাঁর অন্তর্রাজ্যে। অপ্রাকৃত দর্শনের ফলে শরীর রোমাঞ্চিত হয়ে উঠত। এই সময় পুরুষোত্তম ক্ষেত্র থেকে এক বিশিষ্ট শ্রী শ্রী সীতারাম সেবক দল ও মঠাধ্যক্ষ অযোধ্যা ধামে আসেন দর্শনের জন্য। মঠাধ্যক্ষের বিশেষ অনুরোধে মোহনজি দলটিকে নিয়ে অযোধ্যার লীলাস্থলগুলি দর্শন করালেন।
মোহনজির সঙ্গ পেয়ে অধ্যক্ষ মুগ্ধ হয়ে যান এবং পুরীতে তাকে নিয়ে যাবার জন্য বিশেষ আগ্রহ দেখান। তখন তাকে তার গুরুদেব বললেন, তোমার পুরুষোত্তম ক্ষেত্রে যাইবার বিশেষ প্রয়োজন আছে। তোমার যোগ সিদ্ধির অবস্থা লাভ করিতে আমি তোমাকে পাঠাইতাম। শ্রী ভগবানের কৃপায় এভাবেই যোগাযোগ হওয়াতে ভালোই হলো। তুমি সেখানে মঠাধ্যক্ষের সঙ্গে চলিয়া যাও, পরবর্তী কাজ আপনি হইবে। তোমার উপর শ্রী ভগবানের কৃপাদৃষ্টি পড়িয়াছে। শ্রীগুরুর নির্দেশে মোহনলালজি পুরুষোত্তম যাত্রা করলেন মঠাধ্যক্ষের সঙ্গে। এখানে সীতারাম বিগ্রহাদির সেবা পূজার সুন্দর ব্যবস্থা দেখে তার মন ভরে গেল। তার কাছে জীবন্ত মনে হলো বিগ্রহাদি এবং কৃপা অনুভব করলেন। শ্রীমন্দিরে মহাবীরজির বীর বিক্রম বেশে দণ্ডায়মান মূর্তি দেখে তিনি মুগ্ধভাবে সাষ্টাঙ্গ হয়ে পড়ে রইলেন। এরপর তিনি জগন্নাথ, বিমলা মা প্রভৃতি বিগ্রহ দর্শন করে পরম কৃতার্থ হলেন। জগন্নাথ দেব মোহনলালকে কৃপা করলেন অরূপ দর্শন দানে। এখানে তার ইষ্টদেব সীতারামকে শুধু অযোধ্যাপতি মনে হল না, তিনি যে জগন্নাথ রূপে বিশ্ব ব্রহ্মাণ্ডপতি তা স্পষ্ট অনুভব করলেন মোহনজি। জগন্নাথ দেবের বিরাট সেবার ব্যবস্থা দেখে তিনি মুগ্ধ হলেন। দেবালয়ের বাইরে কুঞ্জ সদৃশ মনোহর একটি বকুল গাছের তলায় তিনি আসন পাতলেন। পরে তিনি মহাবীরজির নির্দেশে মার্কণ্ডেয় সরোবর তীরে তপস্যায় নিরত হন এবং সিদ্ধি লাভ করেন। অনন্তর অষ্টাঙ্গযোগ সাধন করবার জন্য আদেশ করেন মহাবীরজি মোহনলালকে। তিনি অল্পকালের মধ্যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি এই অষ্টাঙ্গ যোগে সিদ্ধি লাভ করলেন। এরপর মোহনজি লোকনাথ মন্দিরের অনতি দূরে গভীর বনে নিজ আসন পাতলেন শ্রী মহাবীরের নির্দেশে। সেখানে তিনি শ্রী মহাবীর প্রদত্ত একটি প্রণবযুক্ত মন্ত্র জপ করতে লাগলেন। এখানে সাধনার সময় তিনি সায়াহ্নে একবার মাত্র লোকনাথ মন্দিরে প্রবেশপূর্বক শ্রী বিগ্রহকে প্রণাম ও স্পর্শ করে কতক্ষণ ভাবে মগ্ন হয়ে থাকতেন এবং বাইরে এসে সেবায়েতের হাত থেকে সামান্য প্রসাদ নিয়ে দ্রুতগতিতে আবার গভীর জঙ্গলে প্রবেশ করতেন। একদিন সন্ধ্যার পূর্বে লোকনাথ দর্শনান্তে তিনি মন্দিরের বাইরে এলে একদল মহাত্মা সে সময় লোকনাথ দর্শনে সেখানে আসেন এবং তাকে দেখেই মহাপুরুষরা তাঁর প্রতি বিশেষ আকৃষ্ট হন এবং তার সম্বন্ধে জানবার জন্য কৌতূহলী হলেন। কিন্তু তাকে কিছু জিজ্ঞাসা করার পূর্বেই তিনি দ্রুত পদে গভীর জঙ্গলে প্রবেশ করলেন। পরে লোকনাথ সেবায়েতের কথায় মহাত্মারা পরদিনের অপেক্ষায় রইলেন। সেদিন যথাসময়ে মোহনজি মন্দির প্রাঙ্গণে এলে মহাত্মারা সাষ্টাঙ্গ দিয়ে তার সামনে পড়লেন। তখন তিনি নিজে তাদের উঠিয়ে তাদের অভিপ্রায় জানতে চাইলেন। দলপতি সবিনয়ে তাকে বললেন যে তাঁরা কৈলাসস্থিত মানস সরোবরের শ্রী শ্রী হরপার্বতী দর্শনে যাত্রা করবেন। এ দর্শন মহাত্মার আশীর্বাদ ও সঙ্গ ছাড়া হয় না, আর তাঁদের বড় সৌভাগ্য যে সেই মহাত্মা তিনি যদি তাদের আশীর্বাদ করেন তবে তাদের সংকল্প সিদ্ধ হতে পারে। মোহনলালজি কিছুক্ষণ মৌনী থেকে বললেন যে আগামীকাল তিনি উত্তর দেবেন। পরেই তিনি দ্রুতপদে মন্দিরে গেলেন এবং শ্রীবিগ্রহের দিকে একদৃষ্টে চেয়ে রইলেন। তিনি দেখলেন শ্রীবিগ্রহের জ্যোতিতে বিশ্বব্রহ্মাণ্ড আলোকিত হয়ে উঠেছে। তিনি লুটিয়ে পড়লেন বিগ্রহের সামনে। তখন দৈববাণী হলো, তোমাকে আমি গ্রহণ করিলাম, আমার নিজধাম কৈলাসে যাও। তথায় আমার যুগল রূপ দর্শন করিয়া জন্ম সার্থক তো হইবেই, অধিকন্তু তোমার বহু কিছু লাভ হইবে। যাও, তোমাকে অষ্টসিদ্ধি দিয়া দিলাম, কৈলাসে ইহা বহু কাজে লাগিবে। তিনি সানন্দে মন্দির থেকে বাইরে এসেই সেই মহাত্মাদের দলপতিকে বললেন যে তার কাছে উত্তরের জন্য আগামীকাল আর অপেক্ষা করতে হবে না, তিনিও কৈলাস যাত্রায় তাঁদের সহগামী হবেন। সেদিন রাত্রে মহাবীরজি তাঁর নিকট প্রকাশিত হয়ে ঋষি সেবিত মুক্তিনাথ তীর্থে ও কৈলাস ধামে মহাত্মাদের সঙ্গে যাবার জন্য নির্দেশ দিলেন। তিনিও তদনুসারে মহাত্মাদের সঙ্গে কৈলাস ধামে যাত্রা করলেন। কৈলাসের পথে অগ্রসর হতে হতে এমন এক স্থানে তিনি এসে পৌঁছালেন যেখানে কেবল তুষার, কোথাও সবুজ ক্ষীণ রেখাটি মাত্র নেই। এই প্রচণ্ড শীতে কৌপিন মাত্র পরিধান করে তিনি আসনে ধ্যানস্থ হলেন। কিছু দূরে তাঁর সহগামীরা ধুনি জ্বালিয়ে বসেছিলেন। এদিকে প্রবল বায়ু বইতে থাকায় শীতের মাত্রা বহুগুণ বৃদ্ধি পায়, কিন্তু যোগী মোহনলালজির কোনো ভ্রুক্ষেপ নেই, তিনি স্থিরাসনে ধ্যানে নিমগ্ন। এই সময় নিকটবর্তী ভুটিয়াপল্লী থেকে
জয়মল গারবাং নামে এক ভুটিয়া বাড়ি থেকে বের হওয়ার সময় অনাবৃত অবস্থায় অদূরে মোহনজিকে দেখে অবাক হয়ে যান এবং পাছে মহাত্মার প্রাণহানি ঘটে সেজন্য তার গায়ের গরম কম্বলখানি মহাত্মার গায়ে জড়িয়ে দিলেন। কম্বল গায়ে দেওয়া মাত্র তার জ্ঞান ফিরল এবং কম্বলখানি গায়ের থেকে খুলে পাশে রেখে দিলেন। জয়মল এরূপ অসাধারণ পুরুষ দেখে তার প্রতি আকৃষ্ট হন। এবার তার পরিচয় জানার জন্য কিঞ্চিত দূরে অবস্থানরত সাধুদের জিজ্ঞাসা করলে তারা বললেন যে ধ্যানরত যোগীরাজজি আদি সিদ্ধাই মহাত্মা। জয়মল মহাত্মার প্রতি আকৃষ্ট হয়ে সেই দিনই মহাত্মার শ্রীচরণে আত্মসমর্পণ করেন। মোহনলালজিও তাঁকে দীক্ষা দিয়ে আপনজনের মতো গড়ে তুলেছিলেন। শিষ্য জয়মল কৈলাসে গিয়ে নানাভাবে সেবা করেন গুরুদেবকে। কৈলাস যাবার পথে মোহনজি একদিন কৌপিন মাত্র ধারণ করে প্রবল শীতে খোলা জায়গায় আসনে ধ্যানমগ্ন ছিলেন। এমন সময় হিমালয় ভ্রমণরতা কোনো এক রানীমা তাকে ওই অবস্থায় দেখে বিস্মিতা ও বিমুগ্ধা হয়ে তার নিকট উপস্থিত হলেন এবং নিজ মস্তকস্থিত একখণ্ড হীরক বেঁধে দিলেন মহাত্মার জটায়, এই বিশ্বাসে যে হীরক ধারণে দেহে উষ্ণতার সঞ্চার হবে। মহারানীর স্পর্শে তাঁর ধ্যান ভগ্ন হলে তিনি দেখলেন রানীমা কিছু দূর অগ্রসর হয়ে গিয়েছেন। তখন তিনি এই হীরকখণ্ডটি মস্তক থেকে নামিয়ে সরিয়ে রাখলেন, আর স্পর্শ করলেন না। শরীরের তাপ সমতা রক্ষা করতে তাঁর যোগশক্তি যথেষ্ট, কোনো কৃত্রিম জিনিসের সহায়তা তিনি নিতেন না। পরবর্তীকালে তাঁর পাহাড়ি ভক্তের সংখ্যা প্রচুর হয়, আর জয়মল ছিলেন তাঁর সর্বশ্রেষ্ঠ সেবক ও প্রিয়জন। কাশ্মীর, নেপাল প্রভৃতি স্থানেও তার ভক্তের সংখ্যা কম ছিল না। স্বয়ং নেপালের রাজা তাকে গুরুর মতো শ্রদ্ধা ভক্তি করতেন। মোহনজি শেষে পৌঁছালেন কৈলাসে এবং হরপার্বতীর শ্রীচরণ দর্শন করে আত্মহারা হয়ে যান। বিশ্বজননী পার্বতীর স্নেহপুষ্ট মোহনজি নূতন এক জীবন রস লাভ করে জনক জননীর শ্রীচরণ বন্দনান্তে বিদায় গ্রহণ করলেন। পরে তিনি এই কৈলাসে গভীর তপস্যায় মগ্ন হলেন। এ সময় তার ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা কিছুই বোধ হতো না। ধ্যানভঙ্গ হলে তিনি ঝর্ণার জল ও পাহাড়ের ফলমূল সংগ্রহ করতেন। তাঁর এই গোপন সাধনার জন্য লামা সন্ন্যাসীরা তার নাম দিয়েছিলেন গুহারিয়া মহারাজ। জয় গুরু, জয় গোসাই।